ছোটবেলায় মা যখন বিদায় নিয়ে চলে যায় সন্তান কত পরিমাণে পাগল পাড়া হয়ে যায়। এই 70 বছরের মুরব্বী যদি মা হারায়ার পরেও দেখবেন চোখের পানি ফেলায় কান্না করে। 80 বছরের একটা মুরব্বী দেখবেন মা যখন বিদায় নিয়ে চলে যায় মা মা বলে চিল্লায়, মনে হয় 10 বছরের একটা ছেলে। কেন রে? বলে মায়ের জন্য সন্তানের আবার আশেক হয়ে যায়। মনে মনে ভাবে দুনিয়ার কেউ আমার আপন না, আমার মা বড় আমার আপন। মায়ের মতো আপন কেউ নাই। আব্দুল উজ্জা যখন দুনিয়া থেকে মা বিদায় নিয়ে চলে গেল, বাবা আর একটা বিয়া করে আনলো। এখন ঘরের মধ্যে নিজের আপন মা নাই, ঘরের মধ্যে আরেকটা ঘরের একটা নমুনি ঘরের মধ্যে আনলো। যার আপন মা নাই ওই বান্দা বুঝে আপন মায়ের কি পরিমাণে দাম। ও আল্লাহর বান্দা, আব্দুল উজ্জা এখন মা হারায়া বড় অসহায় হয়ে গেল। এখন পরিপূর্ণ কদর জানে, কদর দিতে পারে আমার মায়ের কি পরিমাণে কদর। বাবা বিদায় নিয়ে চলে যাবে, মাও যদি বিদায় নিয়ে চলে যায় দিলে আমার মাও নাই, আমার বাবাও নাই। মনে রাখবারে বাবা, বয়ানে আসার আগে খাবারের প্লেটে আমি যখন বসলাম আমার একজনে বলল এই এলাকার মধ্যে নাকি এমন কিছু ছেলে আছে, পুত্রবধূ আছে, ওই ছেলে তার বউয়ের কথা শুই না মায়ের মনের মধ্যে আঘাত দেয়। মনে রাখবারে বাবা, মা থাকবে মায়ের জায়গায়, তোমার বউ থাকবে বউয়ের জায়গায়, শাশুড়ি থাকবে শাশুড়ির জায়গায়, শ্বশুর থাকবে শ্বশুরের জায়গায়। যদি কোনো দিন মনে করো নিজের বউরে প্রায়োরিটি দাও, মায়ের প্রায়োরিটি দেও না, আমি আল্লাহর কসম করে বলে যেতে পারি কপাল পুড়তে 1 মিনিটও দেরি হবে না। মায়ের জায়গায় মায়ের দাম দাও, বাবার জায়গায় বাবা, তোমার বউয়ের জায়গায় বউ থাকবে, তুমি তোমার জায়গায়। মনে রাখবারে বাবা, নিজের বউয়ের প্রায়োরিটি দিতে যাইয়া মায়ের মনের মধ্যে আঘাত দিও না। মায়ের তোমার কত পরিমাণে আপন, একটু বালিশের সঙ্গে মাথাটা লাগায়া চিন্তা ভাবনা করলেই মায়েরে খুঁজে বাবা। আল্লাহর এক বান্দিয়া আশেকা, স্বামী বিদায় নিয়ে চলে গেল, ছোট্ট 6 বছরের একটা বাচ্চা দুনিয়ার মধ্যে আছে। ওই বাচ্চাটার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মনে মনে ভাবে অন্যের বাড়িতে কাজের জন্য যায়, যদি একজনকে স্বামী হিসাবে গ্রহণ কইরা নেই, জীবন বড় সুন্দর আমার, কিন্তু সন্তানের জীবনটা তো পরিপূর্ণ বরবাদ হয়ে যাবে। 6 বছর এই বয়সের বাচ্চাটা মায় ফালায়া দিয়া যায় না, বরং অন্যের বাড়িতে কাজ করে ডিসিশন নিয়ে নিল আমি জীবনেও কোনোদিন আর অন্য স্বামী ঘরের মধ্যে আনবো না, অন্য স্বামী ঘরের মধ্যে আমি যাব না। এই চিন্তা নিয়ে মা আগায়, মনে মনে ভাবে আমার 6 বছর বয়সী বাচ্চাটারে আমি লালন পালন করব, আমি তারে অন্যের বাড়িতে কাজ কইরা হলেও আমি তার জন্য একটু রিজিকের ব্যবস্থা আমি করে দিব, সকালের খাবারের ব্যবস্থা করব, দুপুরের খাবারের ব্যবস্থা আমি করব, রাতের খাবারের ব্যবস্থা আমি তার জন্য করে দিব। মনে মনে চিন্তা নিয়া যখন আগায়, একটা পর্যায়ে ওই ছেলেটার স্কুলের মধ্যে পড়ায়, মায় অন্যের বাড়ি কাজ করে টাকা আইনা সন্তানটারে মা স্কুলের মধ্যে পাঠায়। ম্যাট্রিক পরীক্ষার আগে ফর্ম ফিল আপ যখন করবি, ওই সময়ে ফর্ম ফিল আপ করার সময় স্যার বলে এই ছেলে 1200 টাকা যদি দাও তাহলে ফর্ম ফিল আপ হবে, যদি না দাও তাহলে ফর্ম ফিল আপ হবে না, ফর্ম ফিল আপের টাকা লাগবে। এই কথা যখন ওই ছেলের সামনে স্যার আইসা বলে দিল, সঙ্গে সঙ্গে ওই ছেলে বলে স্যার আমি পরীক্ষা দিতে রাজি না, আমি পরীক্ষা দিতে পারবো না, কারণ আমার বাবা নাই, আমার মায়ে অন্যের বাড়ি কাজ করে কোনো রকম আমার পরিবারটা চালায়, আমার সংসার চালায়, আমার কোনো রকম খরচ দিয়ে আমার স্কুলের মধ্যে পাঠায়। সঙ্গে সঙ্গে স্যারেরা জানায় দিল আমি ম্যাট্রিক পরীক্ষা দিতে পারবো না, কারণ আমার টাকা নাই, মায়েরও বলতে পারবো না ও মা আমার 1200 টাকা দিলে আমি ম্যাট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবো।